সকাল থেকেই দূর দূরান্ত থেকে ছুটে আসে সব বয়সী নারী পুরুষ। তালা ও কলারোয়ার সীমান্তবর্তী ধানদিয়া চৌরাস্তা মাঠে আয়োজিত আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতায় ১৬টি ঘোড়া অংশগ্রহণ করে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপভোগ করেন শত শত মানুষ। এলাকা জুড়ে ছিল উৎসবের আমেজ। ঘোড়দৌড় মুগ্ধ করে উপস্থিত দর্শকদের। দীর্ঘদিন পর এমন প্রতিযোগিতা দেখতে পেরে খুশি দর্শকরা, তাই নিয়মিত আয়োজনের দাবি তাদের। আইসি ঘোড়া দেখতে আসি, খুব সুন্দর লেগেছে। আর এখনো আসি, শেষ লাগাই চলে যাবো। এখান থেকে প্রায় ৩ বছর আগে দেখছি, এখানেই দেখছি, কিন্তু এই পরিবেশটা সবচেয়ে ভালো এবছর। এটা দেখে অনেক ভালো লাগছে। যেহেতু আকাশের অবস্থা খুব একটা ভালো না, তারপরেও আমরা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে দেখতে পাচ্ছি। ঘোড়ার দৌড়ে এই প্রতিযোগিতায় আমি ফার্স্ট হয়েছি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এই ঐতিহ্য দীর্ঘদিন ধরে চলে আসছে। প্রথম হওয়ায় আমি খুশি, জানান ঘোড়ার মালিক। আর ঐতিহ্য ধরে রাখা ও মানুষকে বিনোদন দিতেই এ আয়োজন বলে জানান আয়োজকরা। আমার এই কয়রা থেকে আমি বহুকাল এই ঘোড়া দাবড়াই। পাকিস্তান থেকে আমার ঘোড়ার ঐতিহ্য। এখানে আজকের আমার ঘোড়া প্রথম স্থান অধিকার করায় আমি কি বলি, আনন্দে আমার বুক ভরে গেছে। আর এই যে আমার নাতি ৫ বছর ৭ মাস বয়স, এর দক্ষতায় কি বলবো, বাকি জীবন জন্য আল্লাহ আমার এইভাবে নিয়ে যায় ওর সাথে আর পাই। এই ঘোড়াছুট একটা পুরাতন ঐতিহ্যবাহী খেলা। এই খেলাটা গ্রামগঞ্জ থেকে হারিয়ে গেছে। এই খেলাটা আমরা নতুন করে উজ্জীবিত করার জন্য আমরা নতুন করে খেলাটা চালু করেছি এবং সাধারণ মানুষের আনন্দ দেওয়ার জন্য আমরা এই কাজটা শুরু করেছি। গ্রামীণ এই ঐতিহ্যে মানুষের পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়ায়, জানান স্থানীয় জনপ্রতিনিধি। আমরা আজকে এই উৎসবে আনন্দে দোলনে কম্পনে আমরা প্রকম্পিত, আমরা আন্দোলিত, আমরা আনন্দিত। তাই আজকে আমরা সকলকে সাংবাদিক বন্ধুদের অভিনন্দন জানাই যে এইরকম অনুষ্ঠানের আনন্দ কাউকে ভাগ শেয়ার হয় না, সবাই মিলে আনন্দ করছি। মনোমুগ্ধকর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতায় ১৬টি ঘোড়া অংশ নেয়। প্রথম হয়েছেন খুলনার কয়রার ঘোড়া ভোরের পাখি, দ্বিতীয় হয়েছেন অভয়নগরের সূর্যলাল ও তৃতীয় হয়েছেন বাঘারপাড়ার নীরব বাবু ঘোড়া। এরপর পুরস্কার বিতরণ করা হয়। এসএ টিভি ডিজিটাল।